এইটুকু বাচ্চার 3টে অপারেশন হয়েছে, 3টে অপারেশন হয়েছে, তারপরেও সুস্থ রয়েছে, এখন ঠিক আছে। দাদার কাছে দেখিয়েছিলেন? এইখানে দেখিয়েছিলাম। কতদিন ধরে দেখাচ্ছিলেন? এইখানে দেখেছি ওই খুব 10-15 দিন মতন হবে। এটা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বর্ধমানে এমন এক মনসা মন্দিরে চলে এসেছি, যে মনসা মন্দিরে আপনি শুধু আপনার নামটুকু বলবেন, বাকি কিন্তু মা ভরে এসে আপনাদের সমস্যা বলে দেবে। আর আপনার কি সমস্যা, সেই সমস্যাও কিন্তু আপনাদেরকে মা বলে দেবে। এবং মা এখানে এমন কোনো রোগ নাই যে নিরাময় করতে পারে না। আর মায়ের কাছে 5 মিনিটে মা বান তুলে দেয়, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এবং মায়ের সাথেও আমরা কথা বলবো। এই মা খুবই জাগ্রত এবং জীবন্ত। আর মায়ের মন্দিরে কিন্তু ভক্ত প্রতিনিয়ত উপচে পড়া ভক্ত কিন্তু মায়ের মন্দিরে আসছে। আর আমিও দেখাবো মায়ের মন্দিরে ভক্ত কিভাবে আসছে এবং কত ভক্ত আসছে। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এবং জীবন্ত, আবারও বলছি, কারণ মায়ের কাছে কিন্তু সব রোগের সমস্যার সমাধান হয়। মা এমন কোনো রোগ নাই যে সমস্যার সমাধান মা করতে পারে না। এবং মায়ের কাছে কিন্তু ভক্তরা কাতারে কাতারে ভক্তরা কিন্তু মায়ের কাছে আসছে। আমিও সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বল, পেটে ব্যথা হচ্ছিল, এখন কেমন রয়েছিস? ভালো আছিস তো? তোকে আমি কিছু দিয়েছিলাম? কি দিয়েছিলাম মা? পদ্ম ফুলের জল খেতে দিয়েছিলাম, তাই তো? এখন ভালো আছিস তো? এরপর তোর একটা সন্তানের দরকার আছে, তাই তো মা? হ্যাঁ, তোর একটা সন্তানের দরকার আছে। আমার কাছে মঙ্গলবার আসবি, মঙ্গলবারে কলা খাওয়াবো, ঠিক আছে মা? ভয় কিছু নেই, কিচ্ছু চিন্তা নেই মা, ঠিক আছে? আগের থেকে এখন কেমন রয়েছিস? ভালো আছিস তো? একটা কপালে তিলক নিবি আজকে এসেছিস যখন আমার কাছে, ঠিক আছে বেটা? মা আদেও কি 5 মিনিটে বান তুলতে পারে এবং এখানে কি কি সমস্যার সমাধান হয়, যেরকম এরপরে আমরা মায়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে এখানে কি কি সমস্যার সমাধান হয় আর এই জায়গাটা কোথায়। তো আমি সব কিছুই বলে দেবো। এবং আরেকটা কথা, আমার চ্যানেলে যা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হয়। তো চলুন, এবার আর কিছু বলবো না, এবার মায়ের সাথে কথা বলবো আর মায়ের কাছে জিজ্ঞেস করব যে লাভ প্রবলেমের কি সমস্যার সমাধান আছে। মা কিন্তু এখানে বশীকরণের কাজও করে, সম্পূর্ণ কিন্তু মা বিনামূল্যে বশীকরণের কাজ করে। এবং যাদের সন্তান হচ্ছে না, যে মায়েদের সন্তান হচ্ছে না, সে মায়েদেরও 1 মাসের ভিতরে কিন্তু মা রেজাল্ট দিয়ে দেয় এবং বলে দেয় যে ওদের সন্তান হবে বা হবে না। এখানে বলতে গেলে মায়ের কাছে অনেক রকম সমস্যা হয়, অনেক রকম সমস্যা নিয়ে ভক্তরা আসে। তা যার যেরকম সমস্যা মা সেটাকে সমাধান করে থাকে মা। ধরো এখন বেশিরভাগ আমাদেরকে মানুষে জানতে চাচ্ছে আমাদের থেকে যে যাদের চাকরি হচ্ছে না বা কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি সমস্যার সমাধান। দেখুন, অনেকজনের কাছে চাকরি হয় না, মায়ের কাছে এসেছে। অনেক ভক্তরা বিশ্বাস করে আসতে হবে মায়ের কাছে। মেন হচ্ছে মনের বিশ্বাস। মনের বিশ্বাস করে যদি কেউ আসে মায়ের কাছে, অবশ্যই তার আশা পূর্ণ হবে। অনেকের হয়ে গেছে। সব কিছু কিন্তু মায়ের আদেশ এবং মায়ের আশীর্বাদ। আর আপনারা যদি সেই নিয়মগুলি পালন করেন তবে কিন্তু আপনাদেরও সব সমস্যার সমাধান হবে, এটুকু আমরা বলতে পারি। কী নিয়ম পালন আছে তার ক্ষেত্রে? নিয়ম পালন হচ্ছে মায়ের কাছে যখন জন্ডিসের মালা পরানো হয় তখন কিন্তু 3 দিন পালন করা হয়। যখন কোনো মেয়েদের সাদা সিরেপ হয় তখন 3 দিন পালন করতে হয়। এইটা হচ্ছে মায়ের পালন, তাছাড়া মায়ের কোনো পালন নেই। আর আজকের যে মা মনসা মন্দিরকে আমরা দেখাবো, যে মন্দিরে আমরা এসেছি, মা পদ্মাবতী, এই পদ্মাবতীকে নিয়ে চলছে গুণময় বাবার সংসার এবং মাকে নিয়েই বাবার জীবনযাপন কাটছে। মা জাগ্রত এবং জীবন্ত। আমার নাম হচ্ছে গুণময় আকুড়ে, আমি মা পদ্মাবতী মায়ের দিয়াসী। 3 পুরুষ হলো, 3 পুরুষের ঠাকুর আমি পেলাম মা মনসা দেবীকে, তাই মায়ের অশেষ কৃপা। তখন থেকে মা মনসার পুজো হয়। 3 বছর মায়ের ঘটে পুজো হয়েছে। তা 3 বছর পরে আবার মায়ের কিন্তু প্রতিমা, মা আমাকে স্বপ্ন দিয়েছিল যে বেটা আমার প্রতিমা আনতে হবে। যে বছর প্রতিমা আনি তার পরের বছর আমাকে মা দিয়াসী করেছিলাম। এইভাবেই মাকে পেয়েছি। আপনার হাতে যে 3টে অস্ত্র দেখতে পাচ্ছি, এটার বিষয়টা একটু বলুন। এইটার বিষয় হচ্ছে এই যে ত্রিশূল আছে, এইটা হচ্ছে বাবা মহাদেবের অশেষ শক্তি। তা কোনো ভক্ত যদি আসে, যদি কাউরির কাছে কোনো খারাপ জিনিস থাকে,
যখন এই ত্রিশূল আমি মাথায় ঠেকাই, দেখবেন আমার অনেক ভিডিও ছাড়া আছে, দেখবেন ভক্তরা কিন্তু মাথা নাড়ে আপনা আপনি, যে কোনো জিনিস থাকলে। এইটা হচ্ছে অশেষ কৃপা। আর এইটা হচ্ছে শ্মশানকালী মায়ের, যেটা হচ্ছে আমার কাছে আছে মা রক্ষাকালী, মা সিদ্ধেশ্বরী কালী আছে, শ্মশানকালী মায়ের কৃপা আছে। তাই আমাকে শ্মশানকালী মা, যেটা হচ্ছে আমাদের শ্মশানকালী মা আছে এখানে শ্মশানে, সেই কালী মা আমাকে স্বপ্ন দিয়েছিল যে আমার ওখান থেকে হার আনতে হবে, কিন্তু এটা হার নয়, এটা হচ্ছে মায়ের অশেষ কৃপা। সেটা আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছি, এটা ভিতরে ভরা আছে, এটা কাউকে দেখানোর নয়। তা সেটা হচ্ছে এই জিনিস যাকে মাথা ঠেকানো হয় সেটা কিন্তু অনেক কাজ হয়। কোন কিছু যেটা ঘরে থাকলে বোঝা যায় যে এই জিনিসটা করলে আমরা বুঝতে পারবো যে ঘরে কোনো শত্রু আছে বা সমস্যা আছে? আচ্ছা, সে সমস্যা হয়েছে। তা এখানে মায়ের কাছে যারা আসে, অশেষ মায়ের মহিমা, আমার মায়ের নাম হচ্ছে মা পদ্মাবতী। তা অনেক ভক্তরা এখানে দেখাতে আসে। তা ভক্তরা যখন দেখায় কারুর নাম ধরে, কাউরি ঘরে যখন অশুভ শক্তি থাকে তখন কিন্তু সেটা মা বলে দেয়। আর সেই ভক্তের কথার সাথে মায়ের কথার মেল খেয়ে যায়, যে না, ভক্তরা বলে যে মা কী করে বলতে পারে এটা। তা মা তখনই সব কিছু বলে যে তোমার ঘরে এই অশুভ শক্তি আছে, এই আছে, এই আছে। কেউ কি মারা গেছে অপমরণে, কেউ কি পুড়ে মারা গেছে, কারোর গায়ে কি আগুন লেগেছিল। তা মা এগুলো সমস্ত কিছু বলে দেয় ভক্তদেরকে। তাই ভক্তরা এত বিশ্বাস করে। দেখুন এখানে এত ভক্তরা এসে সবাই কিন্তু উপকৃত হয়েছে, তাদের কাছে শুনবেন সব কিছু। এইটুকু বাচ্চার হাটে ফুটো ছিল, তারপর এই মায়ের কাছে এসেছি, দেখে তারপর অনেকটাই সুস্থ আছে, তারপর অপারেশন হয়েছে, সেইখানেও মা গিয়েছিল। এই বাচ্চাটা অপারেশন হয়েছে? অপারেশনও হয়েছে, এইটুকু বাচ্চার অপারেশন হয়েছে? 3টে অপারেশন হয়েছে। 3টে দেবো কেন, বুঝতে পারবো। মানে এগুলো তো অবিশ্বাস্য, এইটুকু বাচ্চা 3টে অপারেশন। এইটুকু বাচ্চার 3টে অপারেশন হয়েছে? 3টে অপারেশন হয়েছে, তারপরেও সুস্থ রয়েছে? এখন ঠিক আছে। দাদার কাছে দেখিয়েছিলেন? এইখানে দেখিয়েছিলাম। কতদিন ধরে দেখাচ্ছিলেন? এইখানে দেখেছি ওই খুব 10-15 দিন মতন হবে এটা। আচ্ছা, এখানে দেখিয়েছি। তারপরে অপারেশন করার পর? না, তার আগে আগে থেকেই দেখিয়েছিলেন? মাকে বলেছিলেন? হ্যাঁ, যে কি বলেছিলেন? যে আমার বাচ্চা যেন ভালোভাবে অপারেশন হয়ে যায়, তা পুজো দিয়ে যাব, তাই এসেছিলাম, এখানে পুজো দিয়েছি। বান তোলা হয় এখানে, কোনো ভক্তর আসে পায়ের জ্বালা পোড়া যন্ত্রণা হয় যখন, মাকে কেউ যদি দেখায় যে হ্যাঁ, মা বলে যে বান মেরেছে, এখানে বান তার সঙ্গে সঙ্গে ঠিক হয় 1-5 মিনিটের মধ্যে। বসে বসে প্রমাণ যে হ্যাঁ বান ঠিক হয়ে গেছে, সে মানুষ সুস্থ হয়ে বাড়ি যাবে। তার জন্য মানে কি করতে হবে? তাকে কোনো পালন নেই। এখানে আছে মায়ের হোমের বালি আছে, যেটা হচ্ছে আমার কালীমা, এই কালীমা রক্ষা কালীমা, এই কালীমায়ের হোমের বালি পায়ের মধ্যে দিতে হবে। আর সে বসে থাকবে কিংবা দাঁড়িয়ে থাকবে, মা যেটা করবে সেটা, 1 গ্লাস জল রাখতে হবে সামনে, এখানে সেই জল কিন্তু মা পড়ে দেয়, সেই জল কিন্তু তাকে খাওয়াতে হবে। আর 164 মন্ত্র আছে বানের, সেই মন্ত্র মা আমাকে শিখিয়েছে, সেটা মাথায় নেমেও হবে আর এমনিতেও হবে। মা বেশি করে মাথায় নেমেই বান কাটে। তা 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে সেই ভক্তর কাছে বান নেমে যাবে, কিন্তু বান তোলাটা দেখতে পাবে না যে কোনো জিনিস বেরোচ্ছে, ওটা মন্ত্র দ্বারা কিন্তু সব কেটে যাবে, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা সব ঠিক হয়ে যায়। দেখা যাবে না, কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই ভক্ত বলবে যে আমি সুস্থ হয়ে গেছি। অনেক ভক্ত এরকম মায়ের কাছে এসছে, সব ঠিক হয়ে গেছে।